নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করছি। আজ আমি তৈরি করছি কলার পিঠা। এই কলার পিঠাটা এতটাই সুন্দর আর এতটাই টেস্টি, একবার খেলে বারবার খেতে তো ইচ্ছে করবেই। আর এই পিঠেটা একদম নরম তুলতুলেও হবে না আর একদম শক্তও হবে না। এই পিঠাটা একদম অন্যরকম আর অন্য স্বাদেই। বাড়িতে যখন ঠাকুরের পুজো হয়, ঠাকুরের পুজোর ভোগে এই পিঠাটাই আমরা করে থাকি। আর এই পিঠাটা খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। পিঠার জন্য এখানে আমি নারকেল কুচিও নিয়েছি আর নারকেল কোড়াও নিয়েছি, আর নিয়েছি পাকা কলা। কলার পরিমাণটা একটু বেশিই থাকবে। আর নিয়েছি 1 বাটি ময়দা আর 1 বাটি সুজি। সুজি আর ময়দার পরিমাণটা সম পরিমাণে হবে। আর নিয়ে নিলাম পরিমাণ মতো মৌরি। মৌরিটা এই পিঠার মধ্যে দিলে পিঠার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। আর নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি, আর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরেই এর মধ্যে কলা দেব। কলা নারকেল তখনই দেব। আগে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেব কলা। কলাগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে তারপরেই আমি দেব এর মধ্যে নারকেল। খুব সুন্দর করে আগে কলাগুলো এই ময়দা আর সুজির সঙ্গে মেখে নিতে হবে। ময়দার সঙ্গে কলাটা খুব সুন্দর করে মেশাতে হবে। কলার মধ্যে যেন একদমই দানা না থাকে। খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে এটাকে খুব সুন্দর করে মাখতে হবে। এর মধ্যে কিন্তু জল দেব না, সেই জন্য একটু বেশি পরিমাণ কলা নিতে হয়। এটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরেই তবেই নারকেল কুচি আর নারকেল কোড়া মেশাতে হবে। দিলে কলার দানাগুলো খুব সুন্দর করে মিশেছে কিনা বোঝা যাবে। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে নারকেল কোড়া আর নারকেল কুচিটা দিয়ে আরও একটু সময় ধরে মেখে নেব। মেখে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখন যতটা নরম হয়েছে, আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে চিনিটা গলে গিয়ে আরও অনেকটা নরম হয়ে যাবে। দিলে আর জলের কোনো প্রয়োজন হবে না। দিলে পিঠাটা খুবই সুন্দরভাবে তৈরি হবে। ঠিক এইভাবে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার পিঠা তৈরির জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যেই আমি দিয়ে দেব মেখে রাখা পিঠার মিশ্রণ। হাতের মধ্যে ঠিক এইভাবে করে নিয়ে দিলে কি হবে, পিঠার সাইজটা খুব সুন্দর থাকে। তেলের মধ্যে একে একে পিঠার মিশ্রণটা ঠিক এইভাবে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে প্রথমে একটা সাইড হয়ে গেলে এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ উপরেরটা নরম আছে, খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। এইভাবে একবার নেড়ে দিয়ে অল্প কিছুটা সময় থেমে আবারও একটা পাশ ওলট পালট করে দিতে হবে। পিঠার রঙটা যখন ঠিক এইভাবে হয়ে যাবে তখন অনবরত নাড়াচাড়া করতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে একটা সময় পিঠাটা বেশ সুন্দর লাল লাল হয়ে যাবে। পিঠার রঙটা ঠিক এইভাবে হয়ে গেলে এবার পিঠাটা হয়ে গেছে বুঝতে হবে। খুব সুন্দর করে পিঠাটা হয়ে গেছে। এবার ছেঁকে তুলে নেব। একবার তুলে নেওয়ার পরে আবারও আমি পিঠার মিশ্রণটা এইভাবে তেলের মধ্যে দেব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপরেই মিডিয়াম আঁচে পিঠাটা তৈরি করতে হবে। পুরোটা সময় ধরে কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখা যাবে না। গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখলে আর তেলের তাপ যদি খুব বেশি থাকে তবে কি হবে, পিঠাটা চট করে লাল হয়ে যাবে আর পুড়েও যেতে পারে, কিন্তু ভেতরেরটা নরম থাকবে। সেই অবস্থায় তোলা যাবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই এইভাবে নাড়াচাড়া করে তারপরেই পিঠাটা ভাজতে হয়। বাড়িতে যখন পাকা কলা আসে, অনেকটা পরিমাণ যখন বেশি হয়ে যায়, ঠিক এইভাবে পিঠা তৈরি করে খেলে কিন্তু ছোট বড় সকলের খুবই প্রিয় হবে। আর আজকের এই পিঠাটা এতটাই টেস্টি আর এতটাই সুন্দর, একবার তৈরি করলে তবেই বোঝা যাবে যে এই পিঠাটা কতটাই সুন্দর। ঠিক অনবরত
এইভাবে ওলটপালট করে দিয়ে আর নাড়াচাড়া করে নিয়ে সমস্ত পিঠাগুলো একইভাবে ভেজে নেব। আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে।